হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। ঠোঁটটা সাদা কেন বুঝতেই পারছো, বোরিং লাগিয়েছি কারণ এত ঠোঁট ফাটছে যে লিপ বামে কাজ দিচ্ছে না। সকাল সকাল উঠে বোরিং লাগিয়ে বেরোলাম, কিছু করার নেই। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাট রতনকে তাও বেরোতে হবে আজকে। এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। আজকে বিকালে একটা বন্ধুর বাড়িতে ডিনার পার্টি আছে, মানে ডিনারে ইনভিটেশন আছে আর কি। বন্ধু বলতে আমাদের পুরনো বন্ধু, ব্ল্যাকসবার্গে থাকতো আগে, সরসী। তো পরে অন্য জায়গায় ওরা শিফট হয়ে যায় আর আমরা অন্য জায়গায় চলে যাই, বাট এই কনফারেন্সটাই ওদের সাথে মোটামুটি এভরি ইয়ার দেখা হয় আর কি। এই ইয়ারে ওরাও এসছে, আমরাও এসছি। আজকে একটা প্ল্যান হয়েছে মিট করার ওদের বাড়িতেই। আজকে ওদের অ্যাপার্টমেন্টে আজকে ডিনার করব আমরা সবাই একসাথে। আজকে ফরে চেঞ্জ পুকান খাচ্ছে ব্রেকফাস্টে ফ্রেঞ্চ টোস্ট, কারণ ওর পটি হচ্ছে, খুব লুজ মোশন হয়েছে, তাই ওকে আজকে ফ্রুটস দেওয়া হয়নি। ফ্রেঞ্চ টোস্ট খেলেও অসুবিধা, বাট ঠিক আছে খাক, এটা নাহলে কী বা খাবে আমাদের সাথে এখন বসে। দুধও নিয়ে এসেছিলাম ওর জন্য, ওটা ঘরে গিয়ে কী হবে খাইয়ে দেবো। আমরা কেউ আজকে ফ্রুটস নিয়ে নিই। এই যে আজকে বৃষ্টি দেখো, কি সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন বাজে 10:15 আর ব্রেকফাস্ট করে তো জাস্ট এলাম। আর রতন 10:30 যে বাসটা আছে সেটা করে মেট্রো স্টেশন নিয়ারেস্ট যাবে, তো 11টার মধ্যে আশা করছি ও পৌঁছে যাবে। তো আজকে বিকালে যেহেতু ইনভিটেশন আছে, একটু তাড়াতাড়ি আসতেও হবে ওকে। আই কার্ড ভুলে গেছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, এখন তো বাস এসে দাঁড়িয়ে আছে। কি অবস্থা, লিফটও আসছে না। এই অটোটা পুরো কানেক্টেড, এই যে এইখান দিয়ে ওই বাসটার পুরো আছে একসাথেই পুরোটা। রুম সার্ভিস থেকে এসে এখন রুমটা ক্লিন করে দিয়ে যাচ্ছে। আর আজকে লাঞ্চে আমরা ব্রেকফাস্টের সময়তেই নিচ থেকে ফ্রেঞ্চ টোস্ট এবং আরও কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম, তো সেগুলো দিয়েই আজকে আমরা লাঞ্চ করে নেবো। আজকে বিকালবেলাও আমাদের বেরোনো আছে। তো অ্যানা আর তোদের জন্য আমি কয়েকটা অ্যাক্টিভিটিস এনেছি, ওয়ার্কবুক বলতে পারো। তো সারাদিন ঘরে বসে কি করবে না করবে, তো তার জন্য এইগুলো আনা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর জন্য নয়। তো এটা আনা হয়েছে, এটা একটা পেন কন্ট্রোল, বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে আছে, লাইনস আছে বিভিন্ন ধরনের, তারপরে এই যে শেপ আছে, এই যে পেডস, অনেক কিছু আছে এখানে, ভিসিডিও আছে, অনেক কিছু আছে। আর এটা একটা নতুন আনিয়েছিলাম, এটাও এখন খুলছি না এই মুহূর্তে। এটাও ABCD 1 2 3 4 এখানে আছে। আর এটা একটা ছিল, এই যে এইগুলো আছে। তো সারাদিন ঘরে বসে এইগুলোই ওরা করতে থাকবে। কিছু পেন এনেছি এখানে, এটা তো আছেই। তোমার এই এতগুলো জিনিসের মধ্যে যদি ওরা বেশি ইন্টারেস্ট কিছু থাকে তাহলে তো ট্যাবটাই, আর এটা সবসময় ওকে দেওয়া হবে না। এইগুলোর মধ্যেই বেশিরভাগ টাইম ওদের কাটানোর চেষ্টা করতে হবে, এটা যতটা কম দেওয়া যায়। তো দ্যাটস ইট। ওকে, লাঞ্চ আমাদের হয়ে গেছে। আর রতন জাস্ট ফোন করে জানালো ওর আজকে যে বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল আমাদের সন্ধ্যেবেলা, ওর আজকে হবে না ডিনার। ওর একটা আলাদা জায়গায় ওদের গ্রুপের সাথে ওর একটা ডিনার যেতে হবে আর কি, কোলাবোরেটর প্রফেসর সবাই থাকবে, তো আর একটা টকও আছে। তো সেই জন্য এত তাড়াতাড়ি আসতেও পারবে না, আর ডিনারে আমাদের সাথে জয়েনও করতে পারবে না। বাট ওদেরকে কথা দেওয়া আছে যে আমরা যাব, ক্যান্সেল করতেও খারাপ লাগছে। তো সেই কারণে আমি দুজনকে নিয়ে, মানে তোজুয়ানাকে নিয়ে উবের বুক করে ওদের ওখানে চলে যাব। এখন অবধি সেই প্ল্যানটাই করেছি। এবার দুজনকে নিয়ে উবেরে কখনো আমি একা একা যাইনি, তো সেটা জানি না কি হতে চলেছে, কারণ দুজনেই তো হাতে পায়ে চঞ্চল, তো দুজনকে সামলানো একার পক্ষে একটু কষ্টকর, বাট কিছু করার নেই, যেতে হবে, ওইটাই অপশান উবের করে যাওয়া। আর রতন ওদের কাজ মিটে গেলে, ডিনার হয়ে গেলে তারপর হয়তো আমাদেরকে নিয়ে বাড়ি আসবে। তো আপাতত আমাদের লাঞ্চ হয়ে গেছে আজকে। তোজো ওখানে স্টলারে বসিয়ে দিয়েছিলাম, ওখানেই ঘুমিয়ে পড়েছে। আমি এখন অ্যানাকে চান করাবো, চান করিয়ে তারপর একটুখানি দুজনকে নিয়ে
শোবো, একটু ন্যাপ নিয়ে নেবো 1-1.5 ঘন্টার মতো, তারপরে রেডি হয়ে বেরোবো। হ্যাঁ হ্যাঁ, আজকে অ্যানা একা একা নিজে নিজে চান করেছে সাওয়ারে, নিজে শ্যাম্পু ঘষেছে, নিজে সাবান মেখেছে, দিয়ে চান করেছে। বেরো, এবার হয়ে গেছে। হ্যাঁ, এটা তো হেয়ার ড্রায়ার। হ্যাঁ, ব্ল্যাক কালারের তো। রেড কালারটা তো বাড়িতে আছে, এইটা তো ব্ল্যাক কালার। বাজে এখন 5টা, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর দুজনে তো ঘুমিয়েছিল, আমি আজকে আর ঘুমাইনি, আমি রেডি হয়ে নিয়েছিলাম ওই সময়টা, ওরা 1 ঘন্টাই ঘুমিয়েছিল। তোজো এখনও ঘুমোচ্ছে, অ্যানাকে রেডি করিয়ে দিয়েছি। আমি আর বেশি লেট করবো না, কারণ 5টা বাজে, বাইরে প্রচণ্ড অন্ধকারও হয়ে গেছে, যেহেতু বৃষ্টি আর এমনিতেও তাড়াতাড়ি সন্ধে হয়। তো ওকে রেডি করে উবের বুক করবো, দিয়ে যাবো। একটু টেনশন লাগছে, কারণ কখনো আমি এই 5 ইয়ার্সে না ভিজবে না, আমি তোমাকে রেডি করে দেবো ভালো করে। এই 5 ইয়ার্সে কখনো আমি একা একা দুটো বাচ্চা নিয়ে উবের করে কোথাও যাইনি, তো সেই জন্য একটু টেনশন লাগছে। দুজন তো, একজন হলে ম্যানেজ হয়ে যায় আর কি, তো দুজনকে নিয়ে উবের একটু টেনশন লাগছে, বাট করতে হবে, আই হ্যাভ টু ডু দিস। নিচে এলাম গ্যারাজ থেকে, গাড়ি থেকে আর কি, আমব্রেলা বের করতে হবে, আর আমার পাসটা বের করতে হবে, ওর মধ্যে আমার আই কার্ডও থাকে। তো ছাতা তো আজকে প্রয়োজন, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ব্যাস সব নিয়ে নিয়েছি। তো আমরা এই হয়ে গেছি, মানে বেরিয়ে গেছি, আর ড্রাইভার নিচে অলরেডি চলেও এসছে, ওয়েট করছে। এরকম করো না, এসো এসো এসো, কাম কাম কাম। ও নিজে থেকে গিয়ে আজকে এলটা প্রেস করলো। 2 দিন ধরে দেখছি আমরা এল লবিতে যাচ্ছি, আজকে নিজে গিয়ে এল প্রেস করলো। চলো, উবেরে উঠে পড়েছি, আমার লাগবে হচ্ছে 25 মিনিট এখান থেকে। তো চলো যাওয়া যাক। একটু ভুল টাইমে আমাদের বেরোনো হয়ে গেছে, তাই জন্য প্রচণ্ড রাস্তায় জ্যাম। 5:30 নাগাদই এখানে কনফারেন্সটা শেষ হয়, প্লাস অফিসও এই সময় ছুটির সময়, তাই আর তার মধ্যে আবার আজকে বৃষ্টি পড়ছে, তাই সব মিলিয়ে সাংঘাতিক ট্রাফিক রাস্তায় আজকে। Just look at this, কি বিশাল জ্যাম। একটা 1 মাইল রাস্তা যেতে লাগবে 15 মিনিট সময়, যেখানে 1 মাইল 1 মিনিটে পৌঁছানো যায়। Yes, দেখছি তো, এই তো ক্রিসমাস ট্রি। চলে এসছি আমার বন্ধুর অ্যাপার্টমেন্টে। ওরা অ্যাকচুয়ালি একটা এয়ারবিএনবি বুক করেছে কনফারেন্সে, এখানে এসে হোটেল নেয়নি, আর এয়ারবিএনবি বুক করার সুবাদে ওরা নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করতে পারছে, তাই আর কি আমাদের আজকে ডিনারে ডেকেছে, যে নিজে হাতে রান্না করে আমাদেরকে খাওয়াবে, নাহলে তো আমরা কোনো বাইরের রেস্টুরেন্টেও মিট করে নিতে পারতাম। 3 hours later, বাজে এখন 11:05 রাত্রির, আর আমি তো এসছিলাম উবেরে, তারপর রতন চলে এসছো গাড়ি নিয়ে, এখন ফিরছি একসাথে। আর আমার চশমা কই? ব্যাগের ভেতর আছে। ওকে, আমার ব্যাগের ভেতর। হ্যাঁ, আর এখন টেম্পারেচার যাচ্ছে, জাস্ট খুব ঠান্ডা লাগছিল, বাইরে বেরিয়ে চেক করছি, দেখি -5। এই ব্যাগটা নিয়ে এসেছিল তো, সোনার ব্যাগটা? হ্যাঁ হ্যাঁ আছে। সকালে ছিল হচ্ছে 14, মানে কি পরিমাণ ফটাস করে চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, আসার সময় যে রাস্তাটা ওই 35 মিনিট লাগলো আসতে, 35 থেকে 40 মিনিট লাগলো, সেটা এখন মাত্র 14 মিনিটে পৌঁছে যাবো দেখাচ্ছে। চলো যাওয়া যাক। খুব ভালো কাটলো আজকে সন্ধ্যেটা, অনেক দিন বাদে ওদের সাথে দেখা হলো, প্রায় 2 বছর আগে শিকাগো গিয়ে এই সময় ওদের সাথে দেখা হয়েছিল, আর এবারে আবার দেখা হলো, তো খুব ভালোভাবে কাটলো আজকে সবাই মিলে একসাথে। আর তোজো এরা গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, দেখো কি অবস্থা, দুজনে মিলে দুজনকে কোলে নিয়ে এখন উপরে উঠতে হচ্ছে। 11:15 বাজে ফাইনালি, সবাই চলে গেছে বেডে, আমি একটু ফ্রেশ হয়ে যাবো শুতে। আর কালকে মর্নিংয়ে আমাদের প্ল্যান হচ্ছে ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে মনুমেন্ট দেখতে। মনুমেন্ট দেখতে মানে মনুমেন্টের উপরে ওঠার আছে অ্যাকচুয়ালি, তো আগে কখনো আমি মনুমেন্টে উঠিনি, তো এই মনুমেন্টের ভেতরটা কেমন হয় আমার কোনো আইডিয়া নেই, প্রথমবারের জন্য মনুমেন্টে উঠবো আর কি। 10:30 করে আমাদের এখান থেকে বেরোতে হবে হোটেল থেকে, তারপর কেমন কি হচ্ছে না হচ্ছে সেটা তো ব্লগে তোমরা দেখতেই পাবে। সো আজকের মতো গুড নাইট।